ঈদ মোবারক। সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এভাবে সালাত আদায়ের উদ্দেশ্যে জাতীয় ঈদগাহ ময়দানের দিকে ছুটে যান মুসলমানরা। শুধু বড়রা নয়, পরিবারের সদস্য ও স্বজনদের হাতে হাত রেখে ছোট ছোট সোনামণিরাও এসেছে নামাজে শামিল হতে। আমার বাবার সাথে আসছি আর আমি নামাজ পড়তে আসছি। আমার দাদা ভাই নানুর জন্য দোয়া করব। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ। এতে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আনন্দ ঘন পরিবেশ। রাজনৈতিক স্থিতিশীলতা ও সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ বন্ধন অটুট থাকুক, এমনটাই আশা সাধারণ মানুষের। এই ত্যাগের মহিমায় যেন সবাই গরিব দুঃখীদের প্রতি আরো সহানুভূতিশীল হয়। দোয়া করেছি যাতে সবাই শান্তিতে থাকতে পারে। আমাদের উচিত যে সবাই ধৈর্য ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করা। ঈদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক। তাই এই পবিত্র দিনটিতে সালাত আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা ধর্মপ্রাণ মুসলমানদের। ত্যাগ, আত্ম উন্নয়ন, সহানুভূতির মহিমায় উজ্জীবিত হোক এবারের ঈদ আনন্দ, এমনটাই প্রত্যাশা সকলের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর অদূরে সাভারেও ঈদ জামাত শেষে চলছে কোরবানির কার্যক্রম। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সাভারে ঈদ জামাত কখন অনুষ্ঠিত হয়েছে এবং কোরবানি এবং এর বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন? দেখুন, সাভার পৌর এলাকার যে বিভিন্ন মসজিদ রয়েছে এবং বিশেষ করে আরও দুটি ঈদগাহ মাঠ রয়েছে এবং সাভার মডেল মসজিদ রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথম জামাত এখানে 6:30 এবং তারপর 7টায় শুরু হয়েছে এবং তারপরে কোথাও কোথাও দ্বিতীয় জামাত 8টাও শেষ হয়েছে এবং তারপর পরে কিন্তু সেই কুরবানির কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং যারা প্রথম জামাতে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেক পশু কিন্তু কুরবানি ইতিমধ্যেই তাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং অনেকের কিন্তু এখনো কার্যক্রম চলমান রয়েছে। তো আমি সাভার পৌর এলাকার যে দায়িত্বে রয়েছে প্রশাসক, তার সাথে আমি এই বিষয়ে আলাপ করেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে কুরবানির পশু যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা 24 ঘন্টার মধ্যে অপসারণ করবে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে এই আবাসিক এলাকা মূলত এখানে যে বাসার সামনে রাস্তাঘাট এবং অন্য কোথাও যে এই কুরবানিগুলো দেওয়া হয় সেগুলো মূলত ব্যক্তি পর্যায়ে যারা কুরবানি দিয়ে থাকে তারাই কিন্তু মূলত এখান থেকে যে সেই তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা পরিষ্কার করে এবং ধোয়ার যে কাজগুলো সেগুলো পরিষ্কার করে, যে পাশে যে ড্রেন থাকে সেই ড্রেনগুলোতে তারা অনেকেই কিন্তু সেই ময়লাগুলো ফেলে থাকে। আপনি যদি একটু দেখতে পাচ্ছেন, ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, অনেকেই কিন্তু এখনো যে কুরবানির কাজ তারা এখনো সেই চালিয়ে যাচ্ছেন এবং অনেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তাও ইতিমধ্যে করে ফেলেছে। আমি যদি একটু দেখাই, তো সব মিলে এই এখনো যে সাভারের এই কুরবানির পশু সেগুলো কিন্তু অর্ধেক হয়েছে এবং বাকি অর্ধেক রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। হালিমা, আপনাকে ধন্যবাদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজশাহীতে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামাতে শরিক হন সর্বস্তরের মানুষ। নওগাঁয় শহরের কেন্দ্রীয় নওজোয়ান ঈদগাহ মাঠে ঈদের
প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের প্রায় ২৫০০ মাঠ ও মসজিদে পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে 7:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে সকাল 7:30টায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উপকূলীয় জেলা পটুয়াখালীতে সকালে বৃষ্টি হয়েছে। এরই মধ্যে ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানির কাজ। সেখানকার খবর জানবো সহকর্মী মোহাম্মদ ইমরানের কাছে। ইমরান, পটুয়াখালীতে পশু কোরবানির কার্যক্রম কেমন দেখছেন এবং ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সকাল থেকে কিন্তু পটুয়াখালী জেলায় কিন্তু আসলে প্রায় 4000টি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের পরেই কিন্তু এই উপকূলে বৈরী আবহাওয়া শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জেলার যে সকল যারা ধর্মপ্রাণ মুসল্লিরা যারা আসলে পশু কোরবানি দিয়েছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তি করেন। আমি এই মুহূর্তে কিন্তু একটি যে সরকার নির্ধারিত একটি কোরবানির নির্ধারিত স্থানে আমি দাঁড়িয়ে আছি। সেখানে দেখতে পাচ্ছেন আপনি যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং যারা আসলে কোরবানি দিচ্ছেন তারা কিন্তু একটি নিরাপদ স্থানে গিয়ে তারা কিন্তু মাংস কাটার কাজে ব্যস্ত রয়েছেন। আর এখানকার বিশেষ করে এই ঈদ উপলক্ষে, এই কোরবানির ঈদ উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। আমরা গতকাল এখানকার যে সকল হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে ঈদ উপলক্ষে ইতিমধ্যে কিন্তু 70 হোটেল মোটেল বুকিং হয়েছে এবং সকালে আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি সকাল থেকে কিন্তু বিশেষ করে স্থানীয় যে পর্যটক রয়েছে তারা কিন্তু কুয়াকাটা আসতে শুরু করেছে এবং আগামীকাল থেকে 100 হোটেল বুকিং হবে, সেটা কিন্তু এখানকার ব্যবসায়ীরা আশা করছেন। আপনি জানেন যে টানা কিন্তু দীর্ঘ 10 দিনের ছুটি রয়েছে। এই টানা দীর্ঘ 10 দিনের ছুটিতে প্রায় 5 লাখ পর্যটকের আগমনের আশা কিন্তু এখানকার ব্যবসায়ীরা করছেন এবং পর্যটকদের সকল ধরনের নিরাপত্তার জন্য আমরা দেখেছি এখানকার যে টুরিস্ট পুলিশ রয়েছে তারা কিন্তু একেবারে তৎপর রয়েছে এবং থানা পুলিশ, নৌ পুলিশ কিন্তু। দর্শক টেলিফোনে জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে সহকর্মী ইমরান। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে 3টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতরাত 10টায় বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন এক নারীকে দেখতে পায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই নারী কাপড়ে মোড়ানো একটি প্যাকেট ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি উদ্ধার করে দেখতে পায় 57 ভরি 11 আনা ওজনের 3টি স্বর্ণের বার। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল 8:15 রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সহ বিভিন্ন দেশে নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী আজ ঈদ উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী ঈদ উল আজহার দিন সামর্থ্যবান মুসলিমরা ঈদের জামাত শেষে আল্লাহর উদ্দেশ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট বা দুম্বা কোরবানি করেন। অবরুদ্ধ গাজায় ঈদের দিনও দফায় দফায় নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে অন্তত 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার জরুরি পরিষেবা বিভাগ জানায়, শুক্রবার ঈদের দিন সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। জাবালিয়া শহরে প্রাণ গেছে 11 জনের। এছাড়া রাফা শহরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে একাধিক হামলায় 7 ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনার পর শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এদিকে খান ইউনিসে হামাসের একটি ঘাঁটিতে শুক্রবার অভিযানের সময় বিস্ফোরণে ইসরায়েলের 4 জন সেনা সদস্য নিহত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।